কুসুমের মনে আলুশকে নিয়ে সন্দেহটা আরও বেশি জোরালো করার জন্য এবার শ্যাম তিশাকে দিয়ে আলুশকে ব্ল্যাকমেল করাল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। তিশা এক পর্যায়ে আলুশকে বাইকে করে ঘুরতে বাধ্য করে। সেই মুহূর্তে তিশা এক পর্যায়ে আত্মহত্যার মিথ্যে ভয় দেখিয়ে আলুশকে যখন বাড়িতে ডেকে পাঠায়, ঠিক তার আগের মুহূর্তে শ্যাম যখন পরিকল্পনা করে তিশাকে বলতে থাকে, দেখ, তুই তো চাস যে আয়ুষের সঙ্গে তোর সুখের সংসার হোক, আলুষের সঙ্গে তোর বিয়ে হোক। তাহলে আমি তোকে যেভাবে যেভাবে বলবো এখন তোকে ঠিক সেটাই করতে হবে। প্রথম ধাপ আমি আমার পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন করে ফেলেছি, কিন্তু এখন দ্বিতীয় ধাপটাও সম্পূর্ণ সফল করতে হবে। আর তার জন্য যে কোনো মূল্যে আজ তোকে আয়ুষকে নিয়ে বাইকে করে গোটা চন্দনগড় ঘুরে বেড়াতে হবে, যাতে এই সমস্ত কিছু কুসুমের চোখে পড়ে। তুই তো নিশ্চয়ই জানিস যে কুসুম আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী, আর আয়ুষ্মান গাঙ্গুলি তোকে বিয়ে করতে পারবে না যতক্ষণ পর্যন্ত কুসুমকে তার জীবন থেকে সরানো না যায়। আর কুসুমকে আয়ুষ্মান গাঙ্গুলির জীবন থেকে সরানোর একমাত্র উপায় হল কুসুমকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া যে আয়ুষ্মান গাঙ্গুলি মনে প্রাণে শুধু তোকে চায়। তুই একমাত্র গাঙ্গুলি পরিবারের বউ হওয়ার যোগ্য। আর এই সমস্ত কিছু দেখে কুসুম যখন ভাবতে শুরু করবে যে সে কোনোভাবেই গাঙ্গুলি পরিবারের যোগ্য নয়, আর আয়ুষ সবকিছু জেনেও তাকে ধোঁকা দিচ্ছে, তখন এই দুঃখ আর যন্ত্রণা সহ্য করতে না পেরে সে নিজেই আয়ুষের জীবন থেকে সরে যাবে। একমাত্র সেই পথেই তুই তোর আয়ুষকে পেতে পারবি। তখন তিশা বলতে থাকে, দাদা, তুমি আমার জন্য যা কিছু বলবে আমি সব করতে রাজি আছি, তুমি একদম চিন্তা করো না। ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে তিশা আয়ুষকে ফোন করে বিরক্ত করতে থাকে। বলতে থাকে, আপনি যদি আমার ডাকে সাড়া না দিয়ে এখনই আমাদের বাড়িতে না আসেন তাহলে আমি আত্মহত্যা করে ফেলব। আর সেক্ষেত্রে কিন্তু আপনাকেই দায়ী থাকতে হবে। বলুন, আপনি কি সেটা চান? যদি না চান তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়িতে আসার ব্যবস্থা করুন। সেই সময় আয়ুষ বিরক্ত হয়ে বলতে থাকে, এটা কি মগের মুলুক নাকি? যখন তখন আমাকে ডেকে পাঠাবেন আর আমি ছুটতে ছুটতে আপনার কাছে চলে আসব। আপনি আর আপনার ভাই আসলে কি চান বলুন তো? এই কথা বলা মাত্র এক পর্যায়ে তিশা ফের আয়ুষের হাতে বাইকের চাবি ধরিয়ে দিয়ে বলতে থাকে, চলুন, এবার আমাকে নিয়ে বেরোতে হবে। আজ আমি আপনার সঙ্গে গোটা চন্দনগড় ঘুরে বেড়াব। সেটা যদি না করেন তাহলে আমি আবারও পাগলামি শুরু করে দেব, আর সেটা আপনার জন্য কোনোভাবেই ভালো হবে না। ঠিক সেই সময় এক পর্যায়ে বাধ্য হয়ে আয়ুষ তিশাকে পিছনে বসিয়ে বাইকে করে ঘুরতে থাকে, শুধুমাত্র তিশার মন রাখার জন্য। আর ঠিক তখনই শ্যাম বুদ্ধি খাটিয়ে কুসুমকে ফোন করে বলতে থাকে, আপনি নিশ্চয়ই সেদিন আমার কথা বিশ্বাস করেননি, কারণ আপনার স্বামীর উপর আপনার অন্ধ বিশ্বাস রয়েছে। তাহলে এবার আমি আপনাকে একটা লোকেশন পাঠাচ্ছি, আপনি যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পৌঁছে যান। সেখানে গিয়ে দেখবেন আপনার স্বামী আমার বোন তিশার সঙ্গে, অর্থাৎ নিজের প্রেমিকার সঙ্গে চুটিয়ে ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, দুজনে মিলে বাইকে করে গোটা চন্দনগড় ঘুরছে। আর চন্দনগড়ের লোকজনও এই সমস্ত কিছু দেখছে, শুধুমাত্র আপনি ছাড়া। তাই আপনি নিজের চোখেই সব দেখে নিন। বন্ধুরা, দেখুন এবং শেয়ার করতে ভুলবেন না। কুসুম শ্যামের কথা অনুযায়ী আয়ুষকে অনুসরণ করতে শুরু করে। আর যখন সে নিজের চোখে দেখে আয়ুষ তিশাকে নিয়ে বাইকে করে চন্দনগড় ঘুরে বেড়াচ্ছে, তখন কুসুমের মনে গভীর আঘাত লাগে। কুসুম ভাবতে থাকে, আয়ুষের মনে তার জন্য আর কোনো জায়গা অবশিষ্ট নেই। বাইরে থেকে ভালো ব্যবহার করলেও আয়ুষের মনে তার প্রতি আর কোনো ভালোবাসা নেই। বরং তিশাই এখন আয়ুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কুসুমের মনে হয় আয়ুষ দিনের পর দিন তাকে ঠকিয়ে এসেছে এবং মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে গেছে, যার কোনোটাই সত্যি হওয়ার নেই। এরপর কাঁদতে কাঁদতে কুসুম বাড়িতে ফিরে আসে। সেই সময় ঈশান তার মুখ দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে বৌদি, তোমাকে এত ভেঙে পড়া দেখাচ্ছে কেন? তখন কুসুম বলে, ঈশান, আমারই ভুল হয়েছে। আকাশের চাঁদে হাত দেওয়া যায় না, সেটা আজ বুঝতে পারলাম। তোমার ভাই কোনোদিনই আমাকে তার যোগ্য বলে মনে করেনি। আমি নিজের চোখে প্রমাণ দেখে এসেছি। আমি জানি তোমরা সবাই আমাকে বোঝানোর চেষ্টা করবে যে আমি যা দেখেছি তা সত্যি নেই, কিন্তু আমি নিজের চোখে দেখেছি আয়ুষ অন্য একটি মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। একজন স্ত্রীর মনে এর চেয়ে বড় আঘাত আর কি হতে পারে? তাই আমি তোমার কাছে অনুরোধ করছি, আমাকে মিথ্যে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করো না।
কুসুমের কথা শুনে ঈশান বলে, যদি সত্যিই এমন কিছু হয়ে থাকে তাহলে আমি অবশ্যই ভাইদার সঙ্গে কথা বলবো। কিন্তু তোমাকে একটা কথা মনে রাখতে হবে। এক সময় ভাইদা তোমাকে নিজের মনের কথা বোঝানোর জন্য আমাকে ব্যবহার করেছিল। তখনও অনেক ভুল বোঝাবুঝি হয়েছিল। তাই শুধু চোখে দেখা কোনো ঘটনা দেখে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। যদি পরে প্রমাণ হয় যে সবকিছু অন্যরকম ছিল, তাহলে তোমারই কষ্ট হবে। ঈশান আরও বলে, আমি মনে করি তোমাদের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে পড়ার চেষ্টা করছে। আমার কেন জানি মনে হচ্ছে কেউ নিজের স্বার্থে তোমাদের সম্পর্কটা নষ্ট করতে চাইছে। হয়তো সে নিজের বোনের জীবন গুছিয়ে দিতে চায়, আর সেই কারণেই তোমাকে ব্যবহার করছে। তুমি যেন কারো কথায় প্রভাবিত হয়ে নিজের সম্পর্ক নষ্ট না করো। ভাইদাকে না শুনে না জেনে কোনো সিদ্ধান্ত নিও না। কারণ তোমাদের সম্পর্কের মধ্যে অন্য কারো হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। তাই আমি বলবো, সবকিছু ভালোভাবে যাচাই করে তারপর সিদ্ধান্ত নাও। নিজেদের সম্পর্কের মধ্যে অকারণে ফাটল সৃষ্টি হতে দিও না। ঈশানের গলায় তখন স্পষ্ট উদ্বেগের ছাপ ফুটে ওঠে। সে বুঝতে পারছিল, কুসুম এখন এমন এক পরিস্থিতির মধ্যে রয়েছে যেখানে ভুল সিদ্ধান্ত নিলে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কটাও ভেঙে যেতে পারে। তাই সে কুসুমকে বোঝানোর চেষ্টা করে যে চোখের সামনে যা দেখা যায় সবসময় সেটাই পুরো সত্য নয়। অনেক সময় কিছু মানুষ নিজেদের স্বার্থে অন্যের সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি করে। ঈশান আরও বলে, এতদিন ধরে যে মানুষটা তোমার পাশে থেকেছে তার সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত একবার তার কথা শোনা উচিত। যদি সত্যিই কোনো ভুল হয়ে থাকে তাহলে তার ব্যাখ্যাও থাকবে। আর যদি কোনো ভুল না হয়ে থাকে তাহলে অন্য কারো কথায় বিশ্বাস করে তুমি নিজের সম্পর্কটাই নষ্ট করে ফেলবে। এদিকে কুসুম চুপচাপ ঈশানের কথা শুনতে থাকে। কিন্তু তার মনের মধ্যে তখনও হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। সত্যিই কি আয়ুষ তাকে ঠকাচ্ছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো সত্য? আয়ুষের আচরণ, তিশার সঙ্গে তার ঘনিষ্ঠতা এবং সাম্প্রতিক ঘটনাগুলো কুসুমকে বারবার বিভ্রান্ত করে তুলছিল। একদিকে তার মন এখনও আয়ুষকে বিশ্বাস করতে চাইছে, অন্যদিকে পরিস্থিতি তাকে সন্দেহ করতে বাধ্য করছে। তবুও ঈশানের কথাগুলো তার মনে নতুন করে ভাবার সুযোগ করে দেয়। সে মনে মনে ঠিক করে কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবে না। আগে সবকিছুর সত্যিটা জানার চেষ্টা করবে। কারণ শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে কোনো সম্পর্ক শেষ করে দেওয়া ঠিক নয়। আর তাই নিজের মনের অস্থিরতা নিয়েই কুসুম অপেক্ষা করতে থাকে সেই মুহূর্তের জন্য যখন সমস্ত রহস্যের পর্দা সরে যাবে এবং সে জানতে পারবে আসল সত্যটা কি। সেই উত্তর জানার অপেক্ষায় থাকে কুসুম। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন। অন্যদিকে দেখা যায়।